সো আমরা একটু এখন পার্সোনাল লাইফে যাব। আর ইউ রেডি? ওকে। কয়টা প্রেম করছেন এই মুহূর্তে? একটাও না। এটা তো দর্শক অডিয়েন্স কেউ বিশ্বাসই করবে না যে খায়রুল বাশার একটা প্রেম করছে না। না, আমার সাথে আমার প্রেম ঠিকঠাক। ওকে। ইন্ডাস্ট্রিতে কয়জনের সাথে প্রেম করছেন? কারোর সাথে না। ওকে। এতে ধরেন আপনার যারা ফ্যান আছে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কারা বেশি প্রপোজ করে? সেই সুযোগটা তো আসলে তাদের হয় না। মানে প্রপোজ বলতে ইনবক্সে বা পাঠায়। হ্যাঁ, তার প্রপোজ তো মেয়েরাই করবে। হ্যাঁ, মেয়েরাই মানে হ্যাঁ, হ্যাঁ। স্কুল কলেজ আর সব দিক থেকে সমান ভাবি, স্কুলটা একটু কম। আচ্ছা, তার মানে সব দিক থেকে সমানে আমরা আমরা কি ধরে নিব যে ইউনিভার্সিটি পার হওয়ার পর আন্টিরাও কি না 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 না, আমরা স্কুল কলেজ ক্যাম্পাস পর্যন্ত ছিলাম। আপনি তো খুবই না না, এটা ফ্যান্টাসি থাকতেই পারে। আপনার সমসাময়িক কোন অ্যাক্ট্রেসের উপর আপনার ক্রাশ আছে? ক্রাশ নেই কারোর প্রতি। খুবই দুঃখজনক আমাদের ইন্ডাস্ট্রির জন্য। ক্রাশ নেই একটু কারোর প্রতি। ওকে, এবার আমরা যেই সেগমেন্টে যাব, আনফিল্টার্ড ক্রিটিসিজম। সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, যৌক্তিক হতে পারে, অযৌক্তিক হতে পারে। হ্যাঁ, ক্রিটিসিজম কিভাবে ডিল করেন? এই যে নানা রকম হতে পারে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার এবং এটা হওয়া উচিত, প্রতিটা কাজেরই হওয়া উচিত। আর যেটা একদমই হয় না সেটা হওয়া উচিত না, হওয়া উচিত এমন এমনটাই। কারণ তো এখন যেটা হয়, এখন তো সবাই, আমার কাছে মনে হয় যে সবাই আসলে ক্রিটিক। সবাই সবাই, critic। হ্যাঁ, মানে যারা মোটামুটি বিভিন্ন এখন তো আসলে পেজ, তারপর গ্রুপ, হ্যাঁ, নাটক গ্রুপ, তো এখানে কোনো দর্শক নাই, এখানে সবাই সবাই ক্রিটিক। ক্রিটিক। এখানে সবাই ক্রিটিক। তো আমাদের ক্রিটিকের আসলে এখন অভাব নাই। তো ক্রিটিক যারা, তাদের খুব অবাকই লাগে যে তারা কেউ এ ধরনের কাজের সাথে ইনভলভও না, বা খুব লেখাপড়ায় যদি বলি যে হ্যাঁ উনি সাহিত্য জ্ঞান বা সাহিত্য চর্চা বা এসবের মেকিংয়ের সাথে কিছুটা আছেন, এরকম একদম শূন্যই বলা চলে আর কি। তো তাদের যখন লেখা পড়ি, কারো কারো লেখা খুব ভালো লাগে, যে ওকে নাইস, উনি আসলে আহ, ভালো বুঝেন ব্যাপারগুলা, বা পড়ে অনেক সময় মনেও হয় যে না আমিও কিছু শিখলাম। এরকম, এটা খুবই রেয়ার এবং খুবই রেয়ার এবং খুবই রেয়ার। ফ্যানদের সাথে কমিউনিকেশনটা, কোন কমিউনিকেশনটা আপনি সবচেয়ে আপনার ভালো লাগে? মানে এটা কি থ্রু সোশ্যাল মিডিয়া আর থ্রু রিয়েল লাইফ? কোন ওয়েতে আপনি কমফোর্ট বা আপনার ভালো লাগে? রিয়েল লাইফে যাদের সাথে দেখা হয় তারা খুবই নাইস আসলে, ওনারা কাজের কথা বলেন, তাদের ভালো লাগার কথা বলেন, এটা খুব ভালো লাগে। আর একটা হচ্ছে যে আমার কমিউনিকেশন তো একটাই, আমার কাজ। কারণ এই কাজের পরে যদি এসে আমি সোশ্যাল মিডিয়ায় আসলে ওনাদের সাথে যুক্ত হই, এটার সুযোগ হয় না, কারণ পরিবারকে সময় দেওয়ার সময় অনেকটা কমে আসে আমাদের চাপ হয়ে যায়, এমনিতেই। চাপ হয়ে যায়। এমনিতেই তো ওইটা হয় না যে ইনবক্সে রিপ্লাই করব বা কমেন্টে না, কমেন্টস রিপ্লাই করব, এই সুযোগটা আসলে হয় না, কারণ রিপ্লাই করলে সবারই করা উচিত। সবারই করা উচিত। একজনকে বাকিরা করলে মন খারাপ বাকিরা, করে। হ্যাঁ, বাকিদের মন খারাপের চেয়ে বড় কথা, এটা আমারই দায় কাজ করবে যে আমার সবারই করা সবাই উচিত। কিছু তো করে। আমি করি না, বাট ওনাদের কমেন্ট আসে, আমি পড়ি। এবার আমরা যদি দেশ নিয়ে একটা প্রশ্ন করি, দেশের যে কোনো একটা বিষয় যদি আপনাকে পরিবর্তন করতে বলা হয় বা আপনি যদি পরিবর্তন করতে চান, সেটা আসলে কোন বিষয়? যে কোনো একটা বিষয়, কোন বিষয়টা আপনি মনে হয় যে? দেশের মানুষের সততা, দেশের মানুষের সততা। আমার মনে হয় দর্শকরা খায়রুল বাশারের মেসেজ পেয়েছেন। আমাদের আসলে অনেস্টিটা খুব জরুরি এই মুহূর্তে। আপনার সম্পর্কে মানুষের সবচেয়ে বড় ভুল ধারণা কি? আমি অনেক শান্তশিষ্ট, বাট আমি যে লেজ বিশিষ্ট, এটা এটা আমার কাছের মানুষজন খুব ভালো বুঝেন। আই এগ্রি, আই এগ্রি। নতুন অ্যাক্টরদেরকে কি সাজেশন দিবেন? প্রথমত বলবো যে নতুন অ্যাক্টর যারা, ওনারা আসলে ওনাদেরকে এই প্রশ্নটা করুক যে কেন আমি অভিনয় করব, কেন আমি অভিনেতা। আর যদি নতুন নির্মাতা আপনার কাছে কাজ করতে আসেন, তার কোন কোন বিষয়গুলো আপনাকে আসলে কনভিন্স করে, কোন কোন বিষয়গুলোতে আপনি আসলে মুগ্ধ হন যে হ্যাঁ এর সাথে আমি একটা কাজ করতে পারি, ক্যারিয়ারটা? ওনার কমিউনিকেশন, ওনার গল্প বর্ণনা, হ্যাঁ, এবং একজনের বর্ণনা শুনে বোঝা যায় যে আসলে উনি জিনিসটাকে কীভাবে দেখছেন। ডিল করতেছেন তো কিভাবে? ওইটাই। আমরা একটু উইয়ার্ড একটা কোশ্চেন করি। সেটা হচ্ছে, ধরেন ঘুম থেকে উঠে আপনি একদিন দেখলেন যে আপনি শাহরিয়ার নাজিম জয় হয়ে গেছেন, কি করবেন? দোয়া করবো যেন আমি আবার খায়রুল বাশার হয়ে যাই। ওকে, ওকে, নাইস, নাইস।